এত নর্তকী, এত নারী, এত উলঙ্গ ছবি যদি এত কম বয়সে আব্বা দেখে ফেলো, আগামী জীবন তুমি কেমনে বাঁচবে? এই পৃথিবীতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নারীর প্রতি আসক্ত, যে নারীর সাথে যে হারাম জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক যে করে, খোদার কসম আল্লাহ তাকে বলছে সে খবিস। সূরা নূরের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসিন, এটা খবিস, খবিস, এটা খবিস, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট খবিস এটা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে খবিস পুরুষ চরিত্রহীন, অপেক্ষা করো, আমি আল্লাহ বললাম তোর স্ত্রী মিলবে খবিস। নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত, যুবক, আবারও বলছি, মোবাইলের হারাম নারী ছবি, অশ্লীলতা, যাদের সাথে কোনো মেয়ের সাথে হারাম প্রেম আছে, হারাম সম্পর্ক আছে, খোদার কসম এটা জিনা, জিনা, জিনা। ভালোবাসা কখনোই অবৈধ জায়গায় ভালোবাসা হয় না। প্রেম, ভালোবাসা এই শব্দটুকু যদি পবিত্র, এটা কখনোই কোনো হারাম জায়গায় হবে না। এই জন্য অবিবাহিত নারী পুরুষের অথবা বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো সম্পর্ক, এটা জিনা, এটা প্রেম না, এটা কি না, ভালোবাসা না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহ ছাড়ো, গুনাহ। একটা একটা ছেলেকে বলি, অসংখ্য ছেলে, তোমরা আব্বা গুনাহ ছাড়ো, মদের আড্ডা ছাড়ো, জুয়ার আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো। একজন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডালখোর, ও শতভাগ হারামখোর। কি হারাম? খোদার কসম আল্লাহর কোরআন ধরে বলি, নবীজি বলছে কোন নেশাখোর যখন নেশা করে, মদ, নেশা, পেন্সি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, এই জাতীয় যে কোনো জিনিস যখন নেশাখোর নেশা পান করে, নেশা রেডি করে, শুরু করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলছে আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমান খুল্লা বাইর করে ফেলে। রব্বে কাবার কসম। আল্লাহ তখন বলে, এই নেশাখোর, এদিকে আমার ঈমানটা আমারে দিয়া যা, যা বেঈমান, এবার যা। দুই নম্বর হলো জিনাখোর। হাদিসে নবীজি বলছে যে নারীর সাথে যে হারাম কাজ করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে তার ঈমান খুলে ফেলে, তার কলিজার থেকে ঈমান টেনে বের করে ফেলে। এই বেঈমান, এদিকে আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার বেঈমান, যা নারীর সাথে তোর যেটা মন চেটা, যা। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। মাত্র 14 বছর, 16 বছর, এত কম বয়সে এত বড় গাদ্দার, যে এই গাদ্দার তার পরিবার, মা বাপ, তার পূর্বপুরুষ, তার ধর্ম, তার সমাজ, তার লোকালয়, তার সংস্কৃতি, তার দেশের কোনো কালচার, কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই। তাহলে সে কি বুঝাইতে চাচ্ছে? বলো তোমরা, নাহলে প্রতিবাদ করো, বলো, জিজ্ঞাসা করেন। আমি তো শক্ত বললাম আর কি, বলেন। আপনারা সবাই তাকায় তাকায়, আমরা সবাই দেখতেছি সমাজে, কেউ কাউকে বাধা দেওয়ার মতো, সামান্য বলার মতো হিম্মত করছে না। এটাই দুশ্মনের ষড়যন্ত্র। দুশ্মন চাচ্ছে এমন ভোতা বানায় দিতে যে এরা শুধু খাবে, ঘুমাবে, উল্লাস করবে, ফুর্তি করবে, দুনিয়া ভোগ করবে, কেউ কাউকে কিছু বলবে না। আচরণগত কোনো বাধা দেওয়ার জন্য যে যেভাবে পারে ওইভাবে দুনিয়া ভোগ করবে, দুনিয়া ভোগ করবে। হ্যাঁ, এই আধুনিক বিশ্বের, পশ্চিমা ইউরোপের স্লোগান কি? আধুনিক স্লোগান হলো, ইউরোপ চাচ্ছে পৃথিবীর মানুষকে কথা বুঝাইতে যে আপনার কোনো কিছুর কোনো মালিকানা আপনার নাই, কিন্তু আপনার কোনো বিষয়ে কোনো দুঃখ নাই। ওরা এইভাবে আপনার দিতে চায় যে আপনার যখন যা মন চায় আপনি শুধু অর্ডার করবেন, আপনাকে পৌঁছানো হবে, আপনার মালিকানা লাগবে না। যতবার আপনার নারী দরকার,
যখন যেরকম দরকার আপনি পৌঁছে যাবেন। আপনার হালাল হারামের এখানে বাঁচার কিছু নেই। আপনার দুনিয়া ভোগ করা খাবার দরকার, আপনার যে কোনো আইটেম আপনি বলেন, শুধু অর্ডার দিবেন, এটা কি হালাল না হারাম, এই মুরগি কি জবাই করা না মরা, এত কিছু আপনার দরকার কি? আপনার ফাস্ট ফুড আইটেম হইলেই তো হয়েছে। আপনার খাবার না দরকার, আপনার চাহিদা পূরণ হওয়া দরকার। আজকে বলেন নাই একজন বিবেকবান মানুষ বলেন যে এত কম বয়সে যাদের সাথে পরিবারের বন্ধনও ছুটে গেছে, আল্লাহর বন্ধনও ছুটে গেছে, তো এরা আগামী দিনে কি ধৈরা জীবনটা গঠন করবে? মানে কাকে ধরলো সে? বলো ভাই, তোমরা বলো, একটা ছেলে বলো, সে ধরলো কাকে? একজন মানুষ